বাংলাদেশের মৎস্য অর্থনীতির অন্যতম কেন্দ্র চট্টগ্রামের ফিশারি ঘাট। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই ঘাটেই বছরে ২৫০০ কোটিরও বেশি টাকার মাছ কেনাবেচা হয়। প্রতিদিনের হিসেবে গড়ে ৯ থেকে ১০ কোটি টাকার লেনদেন হয় এই মাছের বাজারে। সূর্য ওঠার আগেই শুরু হয় বাজারের কার্যক্রম, দিনভর চলে ব্যবসা। এই বাজারকে ঘিরে কাজ করেন প্রায় ১২ থেকে ১৪,০০০ শ্রমিক। এদের কেউ কেউ মাথায় করে মাছ নামান, কেউ বা বরফ ভাঙেন, আবার কেউ পরিবহনের কাজে যুক্ত। বাজারে কাজ চলে ২ শিফটে। শ্রমিকদের এই নিরবচ্ছিন্ন পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে পুরো সরবরাহ ব্যবস্থা। আর যে মাছের রাজধানী বলতে যান তাহলে আমাদের চট্টগ্রাম ফিশারি ঘাট। এখানে ম্যাক্সিমাম ১ কোটির উপরে লোক এই ব্যবসার সাথে জড়িত। ফিশারি ঘাটে ২ ধরনের মাছ আসে, মিঠা পানি এবং সমুদ্রের মাছ। মিঠা পানির মাছ আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এর মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া, শিং, মাগুর, বোয়াল, পাবদা ইত্যাদি। সামুদ্রিক মাছ আসে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া ও পটুয়াখালী অঞ্চল থেকে। বর্ষাকালে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়ে যায় কয়েক গুণ। ইলিশের মৌসুমে ফিশারি ঘাটে চাপ সবচেয়ে বেশি থাকে। বিদেশে দুবাইতে ১ মাসও চাহিদা বেশি, ইউরোপ কান্ট্রিতে ১ মাসও চাহিদা বেশি। আমরা যেখানে চাহিদা আছে আমরা ফ্যাক্টরি সাপ্লাই দিই, ফ্যাক্টরিওয়ালা এই মাছগুলো এই দেশে পাঠায়। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো মাছের একটি বড় অংশ প্রথমে আসে এই বাজারে। এখান থেকেই বাছাই ও প্রাথমিক সংরক্ষণ শেষে মাছ পাঠানো হয় প্রসেসিং কারখানায়। একাধিক বরফকল রয়েছে ফিশারি ঘাট এলাকায়। মাছ সংরক্ষণ ও পরিবহনের জন্য বরফের উপর নির্ভরশীল পুরো বাজার। বরফ সরবরাহে কোনো সমস্যা হলে বাজার কার্যক্রম ব্যাহত হয়। এবং এইখান থেকে এই মাছগুলি বাংলাদেশের প্রত্যন্তরে যায় এবং আমরা এখান থেকেই যেগুলি এক্সপোর্ট হয় বিদেশে যায়, সবগুলি মাছ বাংলাতে ৮০% মাছ এই ফিশারি ঘাট থেকে যায়। প্রায় ২০০ বছর আগে পতন হলেও বাংলাদেশের মৎস্য খাতের একটি বড় অংশ আজও এই ফিশারি ঘাটকে কেন্দ্র করে আবর্তিত হয়। প্রতিদিনের এই লেনদেন ও শ্রমের মধ্য দিয়েই এগিয়ে চলে দেশের মাছের অর্থনীতি।